নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল WBFersে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়ান নেভিতে 10+2 বিটেক ক্যাডেট এন্ট্রি স্কিমে নোটিফিকেশন বের হয়েছে। জানুয়ারি 2027-এর আগেই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এখানে বলা হয়েছে কোর্স শুরু হয়ে যাবে জানুয়ারি মাস থেকে 2027-এর। ঠিক আছে, যারা যারা অ্যাপ্লাই করবে, তোমাদের অ্যাপ্লাই 29 তারিখ থেকে শুরু হয়েছে, মে মাসের। ঠিক আছে, আর অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেটটা হচ্ছে জুন মাসের 18 তারিখ। ছোট্ট করে লেখা, জুম করে স্ক্রিনটা ডানে বাইয়ে করতে হচ্ছে। ঠিক আছে, তো এখানে আনমেরিড ম্যান ওমেন অ্যাপ্লাই করতে পারবে। যারা অবিবাহিত পুরুষ মহিলা যারা আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কী কী ব্রাঞ্চ রাখা হয়েছে? দুটো ব্রাঞ্চ আছে। এটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 30টা পোস্ট এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 30টা পোস্ট আছে, 30টা ভ্যাকেন্সি আছে। তো এর মধ্যে প্রত্যেকটা ব্রাঞ্চেই মহিলাদের জন্য 4টা করে রিজার্ভ আছে। ঠিক আছে, টোটাল এখানে 60টা পোস্ট আছে। 60টার মধ্যে 60 পোস্ট আছে, 60টির মধ্যে মহিলাদের জন্য 8 পোস্ট আছে রিজার্ভ। এটা হচ্ছে ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থের মধ্যে তোমার জন্ম হতে হবে 2 জুলাই 2007 থেকে 1 জানুয়ারি 2010-এর মধ্যে তোমার জন্ম হতে হবে। ঠিক আছে, এখানে এজ রিল্যাক্সেশনের ব্যাপারে কিছু বলা হয়নি, তো এটাই হবে সবার জন্যে বয়স। বন্ধুরা, এখানে একটা কলম দেওয়া হয়েছে। এই কলমটাতে বলা হয়েছে যে ক্যান্ডিডেট যখন অ্যাপ্লাই করবে তখন তোমাদের পছন্দ লিখে দেওয়ার জন্য বলা হয়েছে। তোমরা কোন বিষয়টাতে কোর্স করতে, তোমরা কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কোর্স করতে চাও নাকি ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে কোর্স করতে চাও, ঠিক আছে, ইন্ডিকেট করার জন্য বলা হয়েছে। আর তোমাদেরকে এখানে মাল্টিপল অ্যাপ্লিকেশন না করার জন্য বলা হয়েছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন একটাই করবে, এটা ঠিকঠাক করে করবে। যদি কেউ একের অধিক অ্যাপ্লিকেশন করে তাহলে দুটো অ্যাপ্লিকেশনই ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, মানে তোমার অ্যাপ্লিকেশনটাই বাদ। তারপর তোমাদের যে যোগ্যতা চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা, সেটা হচ্ছে 12 পাস হতে হবে সায়েন্স স্ট্রিমে। ঠিক আছে, সায়েন্স স্ট্রিমে হতে হবে। আর 70% এগ্রিগেট মার্কস থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সে। ঠিক আছে, 70%। এবার একটাতে 60 পেলে আরেকটাতে 80 পেতে হবে, বা একটাতে 65 পেলে আরেকটাতে 75, এরকম করে মিলিয়ে 210 মার্ক থাকতে হবে তোমাদের এই 3টা সাবজেক্টে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সে। যাদের আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। আর সঙ্গে বলা হয়েছে ক্লাস 10 অথবা ক্লাস 12-এ ইংলিশে 50% মার্ক থাকতে হবে, যে কোনো একটাতে, অথবা হয় ক্লাস 10-এ অথবা ক্লাস 12-এ। ঠিক আছে, এবার হচ্ছে কে অ্যাপ্লাই করতে পারবে, হু ক্যান অ্যাপ্লাই, কারা অ্যাপ্লাই করতে পারবে? সবাই অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, যারা JEE মেইন ক্লিয়ার করেছো 2026-এর ফর BE বিটেকের জন্য, BE বিটেক কোর্স করার জন্য যে JEE মেইন 2026-এর এক্সাম হয়েছিল, এই এক্সামে যারা পাস করেছো তোমরাই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তোমাদের যে র্যাঙ্ক আছে অল ইন্ডিয়া কমন র্যাঙ্ক, ঠিক আছে, এই যে বেসড অন দ্য SSB বোর্ড উইল বি ইস্যুড অন দ্য বেসড অন দ্য JEE মেইন অল ইন্ডিয়া কমন র্যাঙ্ক লিস্ট, যেটা NTA দ্বারা পাবলিশ করা। তো তোমাদেরকে এই কমন লিস্টের যে স্কোর কার্ড, সেটা তোমাদেরকে কিন্তু দিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশনের সময়। তারপর হচ্ছে সিলেকশন প্রসিডিউরটা কীভাবে হবে। সিলেকশন প্রসিডিউরটা টোটালি এখানে কাট অফ ধার্য করা হয়নি। তোমার JEE মানে কতটুকু মার্কস তারা কাট অফ করবে সেটা বলেনি। তোমার JEE স্কোর কার্ডের উপরে তোমাকে শর্ট লিস্টিং করা হবে ইন্টারভিউর জন্য। ঠিক আছে, তো SSB ইন্টারভিউতে যে মার্কস পাবে সেই মার্কসের উপরেই তোমার সিলেকশনটা করা হবে। এই যে SSB একটা ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে, এই ইন্টারভিউর মাধ্যমেই সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে একটা ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে যে স্কোর হবে সেটার মাধ্যমেই তোমাকে সিলেকশন করা হবে। কিন্তু ইন্টারভিউর আগে তোমার যে কমন র্যাঙ্ক লিস্ট আছে অল ইন্ডিয়া বেসিস, সেটার উপর ভিত্তি করে, সেটার মার্কের উপর ভিত্তি করে, তোমাকে স্কোরের উপর ভিত্তি করে প্রথম শর্ট লিস্টিং করা হবে। যাদের শর্ট লিস্টিং করা হবে তাদেরকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে, সবাইকে কিন্তু ডাকবে না। ঠিক আছে, তো এখানে দেখো বেঙ্গালুরু, ভোপাল, কলকাতা এবং বিশাখাপট্টনম হচ্ছে ইন্টারভিউর প্লেস, বিশাখাপট্টনম। আর ইন্টারভিউ হবে সেপ্টেম্বর মাসে। ঠিক আছে, তোমরা প্রিপারেশন নাও, যাদের যোগ্যতা আছে সেপ্টেম্বর মাসে হবে। আর আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে যারা আছো, তো কলকাতাতেই ইন্টারভিউ দিতে পারবে। শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনফর্ম অ্যাবাউট দেয়ার SSB ইন্টারভিউ থ্রু ইমেল। তোমার যে ইমেল অ্যাড্রেস, মেসেজ, ফোন নাম্বার যেটা দেবে অ্যাপ্লাইয়ের সময়, সেই ইমেল অ্যাড্রেসে তোমাকে জানিয়ে দেওয়া হবে তোমার ইন্টারভিউ কোথায় হবে, কখন হবে। ঠিক আছে, আর তোমার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস যেন যতক্ষণ পর্যন্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট না হয় এগুলি চেঞ্জ না করো। ঠিক আছে, আর এখানে তোমরা যে ইন্টারভিউতে যাবে সেই ভাড়া তোমাকে দেওয়া হবে। AC 3 টায়ার রেল ফেয়ার তোমাকে দেওয়া হবে। তুমি যদি AC 3 টায়ার ট্রেনে যাও,
ইন্টারভিউর জন্য যে টাকাটা যাবে সেই টাকাটা দিয়ে দেবে। তোমাকে বলা হয়েছে তোমাদের যে ব্যাংকের পাসবই আছে পাসবইয়ের প্রথম পেজ জেরক্স করে নিয়ে যাওয়ার জন্য, না হলে যদি চেকবুক থাকে চেকবুকের পাতা নিয়ে যাওয়ার জন্য, অ্যাকাউন্ট নাম্বার সহ এবং আইএফএসসি কোড ডিটেলস দেওয়ার জন্য। ঠিক আছে, তো ট্রেনিং শুরু হয়ে যাবে জানুয়ারি মাস থেকেই। আর তোমাদের যে সার্টিফিকেটটা দেওয়া হবে JNU, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে তোমাদের কোর্সগুলি করানো হবে। আর কোর্সের যে সমস্ত টাকা সেটা বহন করবে ইন্ডিয়ান নেভি। ঠিক আছে, তারপর তোমাদেরকে যখন তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে, তোমরা যখন সার্টিফিকেট হাতে পেয়ে যাবে, তারপর তোমাদেরকে পার্মানেন্টলি ইন্ডিয়ান নেভিতে কমিশন করে দেওয়া হবে, যুক্ত করে দেওয়া হবে। ঠিক আছে, এজ এ অফিসার। তো এই ছিল মোটামুটি ডিটেলস। তোমরা বাকি কেউ দেখতে চাইলে, কিছু জানতে চাইলে কমেন্টে জানাবে। বাকি এখান থেকে এই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো। এটা তোমাদের অনলাইন অ্যাপ্লাইয়ের ওয়েবসাইটও। ঠিক আছে, তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাপোর্ট করবে। তোমরা আমার এই চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স আর অন্যান্য টপিকের উপর ভিডিও পাবে জব নোটিফিকেশনের পাশাপাশি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সবাই, বেস্ট অফ লাক সবার জন্য।